নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী। আজকে আমি শনির সাড়ে সাথী সম্বন্ধে একটা ভিডিও শেয়ার করছি। শনির সাড়ে সাথীতে কারা ভুগবে আর কারা ভালো থাকবে সে সম্বন্ধে এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অর্থাৎ শনি সাড়ে সাথী কি? শনি যখন আমাদের 12টা রাশির মধ্যে যখন চন্দ্র যে রাশিতে অবস্থান করবে সেই রাশির আগে যখন শনি আসে সেটা 2.5 বছর, রাশিতে যখন শনি প্রবেশ করে তখন 2.5 বছর, রাশির পরে যখন শনি যাবে অর্থাৎ সেখানেও 2.5 বছর। এই 7.5 বছর একে আমরা শনি সাড়ে সাথী বলি। এই সাড়ে সাথী যখন মানুষের লাইফে আসে তখন মানুষ বিভিন্ন অ্যাংজাইটি, উদ্বেগ, অশান্তি, অর্থাৎ মনের মধ্যে একটা ডিপ্রেশন, যে আমার মানে সব শেষ হয়ে গেল, আমি বিপদে পড়বো। কিন্তু তা নয়, কিন্তু শনি কিন্তু এরকম বিপদে ফেলে না, আর শনি কিন্তু কারো শুভ ফলই দিয়ে থাকেন। কেন? যদি সে বিপদে পড়ে থাকে কি কেন বিপদে পড়বে? শনির যে কর্ম, সৎ কর্ম, সৎ আচরণ, সৎ ব্যবহার এবং সৎ কর্ম যদি আপনি করেন, অর্থাৎ মানুষের সেবা, আত্মপীড়িত দারিদ্র মানুষদের সেবা যদি আপনি করে থাকেন, অর্থাৎ তাহলে তার শুভ ফলই পেয়ে যাবেন। তাই সবসময় শনি চাইবে কি যে আপনি সততার সঙ্গে এগিয়ে যান, শুভ কাজ করুন, অর্থাৎ মানুষকে হিংসা করবেন না, মানুষকে অর্থাৎ কারোর জিনিসকে দেখে আপনি ঈর্ষান্বিত হবেন না। এইভাবে যদি আপনি এগিয়ে যান, অর্থাৎ মানুষের সেবা যদি করে যান, তাহলে শনি কর্মদাতা এবং কর্মের ফলদাতা। শনি আপনি যে যে কর্ম করেন তা কিন্তু শনির রেডার, অর্থাৎ শনির দৃষ্টিতে সমস্ত কিন্তু ফুটে ওঠে এবং আপনার কর্মের শেষে কিন্তু শনি তার ফল দিতে বাধ্য হবে। এখন আপনি সারা জীবন জন্মগ্রহণের পর থেকে সারা জীবন কর্ম করে যাচ্ছেন, অর্থাৎ অনিষ্ট কি কর্ম? যদি অনিষ্ট করেন, অর্থাৎ কারোর ক্ষতি করেন, এরকম অনিষ্ট, অসৎ কাজ, অশুভ কাজ যদি করে থাকেন, করে শেষে আপনি মনে করবেন আমি একটা সুন্দর ফুলের ডালা নিয়ে শনিদেবের কাছে প্রার্থনা করবেন যে আমার ছেলে যেন ভালো হয়, আমার ছেলে যেন চাকরি পায়, আমি যেন ভালো থাকি। যারা রাজনীতি করেন তারা বলেন আমি রাজনীতি এখানে ভালো জায়গায়, অর্থাৎ এবারে টিকিট পেয়ে আমি যেন সাফল্য পাই। বিজনেস করেন তারা যেন আমি বিজনেসের সাফল্য পাই, অর্থাৎ বিজনেস প্রতিষ্ঠিত হতে পারি। কর্ম যারা করেন কর্মের ডেভেলপমেন্ট পাই। কিন্তু সেই কর্ম করতে হলে তাকে আগে শনির যে পজিটিভ কাজগুলো সেগুলো করে তাকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ মানুষকে ঈর্ষা না করা, সৎ কাজ করা, শুভ কর্ম করা, অর্থাৎ আত্মপীড়িত মানুষদের সেবা করা, যে বিপদে পড়ছে তাকে বিপদ থেকে উদ্ধার করা, কুকুর বিড়ালকে খাবার দেওয়া, কাককে খাবার দেওয়া, অর্থাৎ যারা দুস্থ মানুষ, অর্থাৎ নিচু শ্রেণীর মানুষ, তার দরিদ্র শ্রেণীর মানুষ, লেবার শ্রেণীর মানুষ, তাদের বিপদে সাহায্য করা, অর্থাৎ পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের দান করা, এই ধরনের শুভ কাজ করে যদি মানুষ এগিয়ে যায়, অর্থাৎ সে যা কর্ম করবে তার ফল সে চাইবে না, অর্থাৎ নিঃস্বার্থভাবে সে কিন্তু কর্ম করে যাবে, কিন্তু শনি কিন্তু তার ফল দেবে সময় আসবে। যদি সে নেগেটিভ কাজ করে তবেই শনি সাড়ে সাথীর সময় সে নেগেটিভ ফলটা দেবে। তাই আমি বলছি, যদি আপনি সততার সঙ্গে কাজ করেন, শনি সাড়ে সাথী আসলে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। শনির দৃষ্টি যদি আপনার উপর পড়ে, অর্থাৎ শনির দৃষ্টি যদি আপনার উপর পড়ে, কিন্তু শনি যদি শুভ কাজে আপনি করে দেন, শুভ দৃষ্টিই পড়বে। সেজন্য শনির সাড়ে সাথীতে আপনার যে অশুভ হবে এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ আপনি শুভ কাজ যদি করে থাকেন তাহলে আপনি কর্মের ফল, কর্মের উন্নতি, ব্যবসা হলে ব্যবসা উন্নতি, আপনার ছেলে মেয়ে তারা প্রতিষ্ঠা পাবে, আপনি চাকরিতে ডেভেলপমেন্ট পাবেন, আর আপনি মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে পারদর্শী হয়ে উঠবেন। অর্থাৎ শনির কাছে চাইতে হবে না, শনি কিন্তু তার কর্মের ফল দিয়েই থাকবেন। আর যারা অশুভ কাজ করে থাকবেন শনি সাড়ে সাথীর সময়, তাদের কিন্তু তার অশুভ ফল কিরকম, তাদের এমনকি তাদের কর্মফলের জন্য তাদের জেল হেফাজত হতে পারে, তাদের ডিপ্রেশনে যেতে পারে, তাদের
এমনও দেখা গেছে তাদের জেল হয়ে যাওয়ার ডিপ্রেশনে গিয়ে তাদের মনের মধ্যে সব অশান্তির বাতাবরণ, অ্যাংজাইটি, উদ্বেগ, অর্থাৎ তারা কিন্তু ভাবে আমার শনির সাথে আমার মন শেষ হয়ে গেল, অর্থাৎ এর পেয়েও হতাশা না পেয়েও হতাশার মধ্যে একটা লাইফ জীবন তার অতিবাহিত তাকে করতে দেখা যায়। সেখানে শনির দৃষ্টির মধ্যে, শনির কুদৃষ্টির মধ্যে পড়বেন না। শুভ কাজ করুন, শুভ ফল পাবেন। অর্থাৎ শনি কাউ পৃথিবীতে জন্মগ্রহণ করছেন এই মায়ার জগতে, এখানে থেকে উদ্ধার। শনির সাড়ে সাতির সুফল বা কুফল পেতে হলে শনির সুফল অর্থাৎ শনির পজিটিভ কাজগুলো যদি করা যায় তাহলে সুফল পাবে, আর নেগেটিভ কাজ করে তার কুফল পেতেই হবে। এই রেমেডি কেউ যদি মনে করে যে আমি শনির নেগেটিভ কাজগুলো করে এসেছি, তারপরে শনির একটা নীলা বা একটা এমনি ধারণ করলাম, তাদের শনি মনে পজিটিভ হয়ে গেল, কিন্তু তাতে কোনো পজিটিভ হবে না, সে নেগেটিভ ফল পাবেই পাবে। কিন্তু অর্থাৎ শনি কখনো নেগেটিভ কাজ পছন্দ করেন না, পজিটিভ কাজ করলে সে পজিটিভ ফল পাবে। এই ইহ জগতে অর্থাৎ এই মায়ার জগতে মানুষ জন্মগ্রহণ করে, তার সঙ্গে কিন্তু কীট পতঙ্গ, পোকা মাকড়, কুকুর বিড়াল সবাই জন্মগ্রহণ করে, সবাই প্রাণী। কিন্তু কুকুর বিড়াল কীট পতঙ্গ তারা নিত্য নৈমিত্তিক যে কর্মকাণ্ড তারা সুন্দরভাবে ডিসিপ্লিনে সারাদিন তারা তাদের নিয়ম পালন করে তারা চলছে, তারা কিন্তু শনি সাড়ে সাতির কুফল তারা ভোগ করবেন না। তাহলে মানুষ উন্নত প্রাণী, এদের মন নেগেটিভ পজিটিভ সবসময় হতে থাকে, তাদের ইলিউশন, তাদের ভ্রম, তাদের চাহিদা অনেক বড় মাপের হয়। ফলে এই চাহিদা বাড়াতে গিয়ে তাদের বুদ্ধি বিভ্রাট ঘটে, তখন তারা নেগেটিভ কাজ করতে থাকে। নেগেটিভ কাজ করতে করতে তখন তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তারা যে যে কর্ম করার জন্য তার শপথ নেয় সেই কর্ম থেকে তারা বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ তার নেগেটিভ কাজ করে থাকে, এবং তারাই কিন্তু শনি সাড়ে সাতির এই কুফলগুলো পেয়ে থাকবে। এই জন্য মানুষ তখন কুফল পেতে পেতে এমন জায়গায় পৌঁছায়, তখন ডিপ্রেশন যায়, তখন তারা ফল ফুল নিয়ে তারা ডালি সাজিয়ে সুন্দর করে গিয়ে শনি মন্দিরে কোনো দেবতার কাছে গিয়ে আর্তনাদ করে প্রার্থনা করে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, বা আমার ছেলে যাতে ভালো চাকরি পায়, আমার সন্তান যেন সুখে থাকে, আমার স্ত্রী যেন ভালো থাকে, আমি যেন ভালো চাকরি পাই, আমি যেন আমার ব্যবসা যেন ভালো হয়। কেন এই ধরনের তখন শনি অন্তর্যামী, তিনি তার কর্ম যা করেছেন তার ফল তার রেডারে ধরা পড়েছে, তিনি তার ফল দিয়েই থাকবেন। তাই জন্য যদি তারা সুফল পেতে চান, তাহলে সুকর্ম যদি করে থাকেন তাহলে তারা সুফল পেয়ে থাকবেন। এই জন্য কোনো মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে তারা প্রার্থনা না করলে হবে, তার শনির সৎকর্মগুলো করলেই হবে। আর কেউ কেউ দেখা যাচ্ছে তারা যখন নেগেটিভ কাজ করার পরে তারা গিয়ে বলছে কোনো জ্যোতিষী শরণাপন্ন হন, তারা গিয়ে বলেন যে আমার কোন স্টোন ধারণ করতে হবে, তারা কেউ বলছে তারা আপনি এমিথি ধারণ করুন, কেউ বলে আপনি হিন্দু নীলা, বিভিন্ন নীলা আছে, নীলা ধারণ করুন, তাহলে আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে দেবে, আপনার সুফল আপনি লাভ করবেন। কিন্তু শনির দৃষ্টি যদি তার খারাপই থাকে, কিন্তু যতই এমিথি ধারণ করুন না কেন, যতই আপনি শনির নীলা ধারণ করুন না কেন, আপনি কিন্তু সুফল পাবেন না, তাই আপনি কুফলই পাবেন। তাহলে আগে মন পবিত্র করুন, সঠিক কাজ করুন, সৎ পথে চলুন, সৎ কর্ম করুন, সৎ আচরণ করুন, সৎ ব্যবহার করুন, মানুষের পাশে দাঁড়ান, আত্মপীড়িত মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের সেবা করুন, দান ধ্যান করুন, তাহলে ঈশ্বরের কৃপা লাভ করবেন। তাহলে কোনো রেমিডিয়াল আপনার নিতে হবে না, অর্থাৎ ঈশ্বর আপনাকে শনিদেবী আপনাকে সুন্দরভাবে জীবন হয়ে যাবে যখন দেখা। কিন্তু যদি আপনি নেগেটিভ কাজ করে থাকেন শনির সাড়ে সাতির সময়, আপনার দেখা যাচ্ছে এমনও দেখা যাচ্ছে তাদের আগের কৃতকর্মের ফলস্বরূপ তারা কিন্তু জেল হেফাজত হয়ে থাকে, আবার দেখা যাচ্ছে তারা কর্মচ্যুত হয়ে ব্যবসা থেকে ব্যবসা হারিয়ে ফেলে, অর্থাৎ টাকা ধার দিলে টাকা পাবে না, অর্থাৎ কোনো লোন নিলে সে লোন শোধ করতে পারবেন না,
অর্থাৎ ব্যবসার জন্য কাজ কোনো টাকা ইনভেস্ট করলে কেউ তো টাকা মেরেও দিতে পারে। অনেক সময় দেখা যায় তাদের বুদ্ধির বিভ্রাটও হয়ে থাকে, অর্থাৎ ডিসিশন মেকিংও ডিস্টার্ব হয়ে থাকে। অর্থাৎ তারা এক্ষেত্রে তারা কিন্তু কুফল পাবেন এবং তারাই কুফলের পেয়ে তারা কিন্তু ডিপ্রেশন হতাশার মধ্যে যাবেন এবং তারা অনেক সময় দেখা যায় তারা এই ডিপ্রেশন হতাশার মধ্যে দিয়ে গিয়ে তারা সুইসাইড করেন, কেউ বিষ খান, আত্মহত্যা করেন। এইভাবে তারা ফল শনির নেগেটিভ ফল পেয়ে থাকেন। যদি এই বলে আমি এই ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।